ভেজ বার্গার ঘরে তৈরি, খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বার্গার করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই বার্গার আমি কিভাবে তৈরি করেছি, কি করেছি চলুন দেখি। বাচ্চারা এগুলি খেলে খুব খুশি হয়, তাই বাচ্চাদেরকে এভাবে রান্না করে দেবে, আনন্দ করে খাবে। বার্গার তৈরি করব। সবজি নিয়েছি, ভালো করে ধুয়েছি, বিট কেটেছি, এভাবে টমেটো বিচি ফেলেছি, গাজর, আলু, পেঁয়াজ, রসুন, আদা নিয়েছি। কড়াই গরম করেছি, কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হবে, গরম তেলে গোটা জিরে আর মৌরি দিয়ে দিচ্ছি। এগুলি ভাজা হবে লাইট ব্রাউন হয়ে। জিরে মৌরি ভাজা হচ্ছে। এখন হিং দিলাম, হিংটা দিতে হবে, তাহলে ভালো লাগবে। এখন সবজিগুলি দিয়ে দিচ্ছি। প্রথম দেব গাজর। গাজরগুলি আরও ছোটো করে কাটবে, তাহলে আরও তাড়াতাড়ি রান্না হবে। আমারগুলি ভালো করে কেটে দেয়নি, যার দরুন বড় বড় হয়েছে। বিটগুলিও ছোটো ছোটো করে কাটবে, আর বিট কিন্তু ধুয়ে তারপর কাটতে হয়, না হলে রঙটা চলে যায়। নুন দিলাম অল্প পরিমাণে, মিষ্টি জিনিসে নুন অল্প দিতে হয়। ফ্লাস্ক থেকে গরম জল দিলাম 1 কাপের মতো, পাশের চুলায় করে দিলেও ভালো হয়। ফুটন্ত গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। সবজিগুলি এখন ঢাকা দিয়ে দেব, তরকারিতে পরিণত হবে। সবজিগুলি সেদ্ধ হয়েছে। আদা বাটা, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা দিয়েছি, তবে কাঁচা লঙ্কাটা একটু ব্যালেন্স করে দিতে হবে। বয়স্ক বাচ্চা খেলে ব্যালেন্স করে, কাঁচা লঙ্কা না দিলে ঝাল হয়ে যাবে। এখন সবজিগুলি তরকারিতে পরিণত হচ্ছে। এগুলি কিন্তু সব নরম হয়ে যাবে। এই সবজি দিয়েই আমি চপও করেছি, এই সবজি দিয়েই বার্গার করেছি। ঢাকা দিয়ে দিয়ে করব, আর আস্তে আস্তে এগুলি সব সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এভাবে কেটে দিতে হচ্ছে, কারণ আমার গাজর বিটগুলি সুন্দর করে কেটে দেয়নি, যার দরুন এরকমভাবে খুন্তি দিয়ে কেটে নিয়েছি। এখন এগুলি সেদ্ধ হয়েছে। পনির দিয়ে দিলাম। পনির, কৌটুর পনির ভালো করে ধুয়ে এই সবজিতে দিয়ে দিলাম। এই যে তরকারিটা হলো, চপ হবে, বার্গার হবে। থালায় নিলাম, ঠান্ডা হবে। বার্গার তৈরির প্রস্তুতি দেখে ভালো লাগলে লাইক করো, মোবাইলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই ফ্লেমে গরম তাওয়াতে বনরুটিগুলি গরম করে নিচ্ছি। এই যে দেখো এরকম, এই যে এরকম হচ্ছে, বেশি করলে পুড়ে যাবে। গরম হয়ে গেছে, নামিয়ে নেব, ঠান্ডা করে নেব। আর বিট গাজরের তরকারিটা বাটিতে নিলাম, কি করব দেখাবো। পেঁয়াজও নিলাম, এভাবে কেটেছি পেঁয়াজ। বনরুটিগুলি ঠান্ডা হয়েছে, এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। খুব আস্তে ধীরে করতে হবে, না হলে হাত কেটে যাবে। দেখো আমি কিভাবে কাটছি। পকেটের মতো করতে হবে, একটা পকেট তৈরি করতে হবে। উপর নিচ থাকবে, মাঝখানটা ফাঁকা থাকবে। এই যে পকেট হয়ে গেছে। এখন বিট গাজরের সবজি যে তরকারি হয়েছে, এটা পনির সঙ্গে আছে, এটা দিয়ে দিলাম। বার্গার তৈরি হচ্ছে। বিট খেলে কিন্তু পায়খানা অনেক সময় লাল হয়, ভয়ের কিছু নেই। বিট খেলে পায়খানা লাল হয়, তাতে ভয় নেই। বিট গাজর খেলে শরীরের জন্য ভালো। তরকারিটা বনরুটির ভেতরে দিয়ে দিলাম। পনিরও আছে। এভাবে স্লাইস করা পেঁয়াজগুলিও দিয়ে দিচ্ছি। 2 টুকরোই দেব, আর দেব না। এখন চিজ দেব এটাতে। এভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে, পাতলা করে চিজগুলি ভরে দিচ্ছি। এভাবে তৈরি করে দেবে, বাচ্চারা টিফিনও খেতে পারবে, বয়স্করাও খেতে পারবে। তবে গরম গরম খাওয়াই ভালো। বিকেলবেলা টিফিনে এটা দেওয়া যায় বাচ্চাদেরকে, বয়স্কদেরকে। সহজপাচ্য খাবার, কোনো পেটে ক্ষতি হবে না। দেখো তৈরি করে নিলাম বার্গার। আরও কাজ আছে, এটাতে আরও উপকরণ পড়বে।
এই যে এখন হট অ্যান্ড সুইট টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, মানে 16 কলা পূর্ণ হবে, দারুণ হবে। এভাবে তৈরি করে খাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।